আমেরিকার সামরিক বাহিনীর শান্তিতে নোবেল পুরস্কার পাওয়া উচিত এবং প্রতি বছর। দর্শক, এই দাবি করেছেন মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ। অথচ আমেরিকার নিজের ভেতরেই নিরাপত্তা নেই। খোদ প্রেসিডেন্টের অনুষ্ঠানে সম্প্রতি গুলি চালিয়েছে এক ব্যক্তি। তাছাড়া বাংলাদেশে 2 শিক্ষার্থীকে হত্যার খবর আমরা পেয়েছি। অথচ আমেরিকার প্রতিরক্ষা মন্ত্রী দাবি করেছেন তার দেশের ভেতরে বাইরে মার্কিন সামরিক বাহিনী শান্তির পতাকা উড়িয়ে বেড়াচ্ছে। খেয়াল করুন দর্শক, মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথকে সাংবাদিকরা প্রশ্ন করেছিলেন আমেরিকার যুদ্ধ মন্ত্রণালয়ের নাম শান্তি মন্ত্রণালয় রাখা হবে কিনা। সাংবাদিকরা খোঁচা মেরেছেন কিনা সেটা জানা যায়নি। সেই প্রশ্নের সরাসরি কোনো উত্তর পিট হেগসেথ দেননি। শুধু এটা বলেছেন আমেরিকা শক্তির মাধ্যমে শান্তি প্রতিষ্ঠায় বিশ্বাসী। চিন্তা করতে পারেন, চিন্তার কিছু নেই আসলে, এটাই বাস্তব। বিশ্লেষকদের প্রশ্ন, যদি শক্তি প্রয়োগ করা হয় তাহলে শান্তি প্রতিষ্ঠা কিভাবে হয়? আপনারা কি কোনোদিন আমেরিকার রাষ্ট্রীয় চিহ্নটা ভালো করে খেয়াল করেছেন? একটা ঈগল, যার এক পায়ে ধরা জলপাই পাতা, আরেক পায়ে ধরা তীর। তীর হচ্ছে শক্তির প্রতীক, জলপাই পাতা শান্তির প্রতীক। এটাই হয়তো বোঝাতে চেয়েছেন আমেরিকার প্রতিরক্ষা মন্ত্রী। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রীর মতে, যদি ঠিকঠাক উপায়ে যুদ্ধ করা যায় তাহলে ফলাফল হিসেবে শান্তি অর্জিত হবে। আমেরিকা এটাই দেখতে চায়। কি অদ্ভুত! যুদ্ধ শান্তি সম্পূর্ণ বিপরীত, অথচ আমেরিকা কিনা যুদ্ধের মাধ্যমে, শক্তি প্রয়োগের মাধ্যমে শান্তি প্রতিষ্ঠা করতে চায়। সারা দুনিয়ায় খবরদারি, দখলদারি, মাতব্বরি আর যুদ্ধ বাঁধিয়ে আমেরিকা শান্তিতে নোবেল পাওয়ার জন্য শিশুর মতো আহ্লাদ করছে। সেটা কি সারা পৃথিবীতে নিরাপত্তা নিশ্চিত করে বেড়াচ্ছে? অথচ তার নিজেরই তো নিরাপত্তা নেই। তার দেশে বসবাস করা মানুষের নিরাপত্তা নেই। সাম্প্রতিক ঘটনায় আমরা তা দেখেছি। আমেরিকায় থেকে লেখাপড়া করা বাংলাদেশের 2 শিক্ষার্থীকে হত্যার খবর আমরা জেনেছি। এটা আসলে ওই দেশে মামুলি ব্যাপার। হাস্যকর ব্যাপার হচ্ছে আমেরিকার সর্বোচ্চ ব্যক্তিরই তো নিরাপত্তা নেই। তার আনুষ্ঠানিক গুলি চলা মানে তার নিরাপত্তা ব্যবস্থা ভয়ঙ্কর রকমের দুর্বল। সমালোচকদের প্রশ্ন, যে নিজের নিরাপত্তা নিশ্চিত করতে পারে না সে কি করে অন্যের নিরাপত্তা নিশ্চিত করবে? এর চেয়েও বড় কথা, অন্যের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্বই বা কে দিল আমেরিকাকে? সমালোচকরা বলছেন সব দেশই স্বাধীন ও সার্বভৌম, সেখানে অন্য কোনো দেশ কেন মাথার উপর ছড়ি ঘোরাবে? হিসাব খুব সোজা, কেউ কারোর সাথে পায়ে পাড়া দিয়ে ঝগড়া না লাগালেই হলো, মিলেমিশে থাকতে হবে। কিন্তু আমেরিকার মতো দেশ যারা চুপচাপ নিজের মতো থাকতে পারে না, তারা অন্যের ব্যাপারে নাক গলাবেই। আর সেখানেই লাগে গন্ডগোল, বেঁধে যায় যুদ্ধ, প্রতিযোগিতা চলে শক্তির। শান্তি তখন এমনিতেই পালায়। আপনার মনে কি প্রশ্ন আসে না, সারা দুনিয়ায় শান্তির প্রতিষ্ঠার সবক দেওয়া আমেরিকার নিজের দেশে কেন শান্তি ও শৃঙ্খলার প্রতিষ্ঠায় ব্যর্থ? শুধু তো বাংলাদেশি শিক্ষার্থীদের ঘটনা না, এরকম অসংখ্য নজির আছে আমেরিকায়, যেসব নজির প্রমাণ করে আমেরিকা তার নিজ দেশে শান্তি প্রতিষ্ঠায় সফল নয়। এই কথাগুলো সমালোচকদের, বিশ্লেষকদের। নিজের দেশের বাইরেও আমেরিকার একই অবস্থা। শান্তি বলতে আমেরিকা সেটাই বোঝায় যেটা তার নিজের মন মতো হয়। দেখেন না আপনারা ইরানের সঙ্গে কি হচ্ছে, গোটা মধ্যপ্রাচ্যে কি হচ্ছে। গ্রিনল্যান্ড দখল করতে চান ট্রাম্প। পুরো লাতিন আমেরিকা নিজের খেয়াল খুশি মতো ট্রাম্প চালাতে চান। বিশ্বের অন্যান্য অঞ্চল ও আন্তর্জাতিক বিভিন্ন সম্প্রদায়ের সঙ্গেও গ্যাঞ্জাম লাগিয়ে রেখেছেন ট্রাম্প। শান্তির প্রতি কি নির্মম ঠাট্টা আমেরিকার, অথচ সে নাকি শান্তির, নিরাপত্তা ও স্থিতিশীলতার কাণ্ডারি। শান্তির প্রতি কি নির্মম ঠাট্টা আমেরিকার, অথচ সে নাকি শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতার প্রতীক। এবং এই সবগুলোই আমেরিকা করতে চায় শক্তি প্রয়োগের মাধ্যমে, অর্থাৎ সামরিকায়নের মাধ্যমে। তারই নাকি নোবেল পাওয়া উচিত শান্তিতে, মানে মার্কিন সামরিক বাহিনীর।